ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে স্পেনের পক্ষে কেন লাতিন আমেরিকা? বিশ্বকাপের ইতিহাসে একটা অদ্ভুত দৃশ্য দেখা যাচ্ছে এবার। সাধারণত ফাইনালে কোনো লাতিন আমেরিকান দল উঠলে গোটা অঞ্চল একজোট হয়ে তাদের পাশে দাঁড়ায়, কিন্তু এবার তার পুরো উল্টো চিত্র। মেসির আর্জেন্টিনা ফাইনালে উঠলেও ব্রাজিল, মেক্সিকো, কলম্বিয়া, চিলির মতো প্রতিবেশী দেশগুলোর বেশিরভাগ সমর্থন যাচ্ছে ইউরোপের দল স্পেনের দিকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা স্পষ্ট। একটি ভাইরাল ছবিতে স্প্যানিশ ফরওয়ার্ড লামিনে ইয়ামালকে ব্রাজিলের জার্সিতে দেখিয়ে লেখা হয়েছে, ব্রাজিলিয়ান জনগণের শেষ ভরসা। এএফপির কাছে বিভিন্ন দেশের ভক্তরা এই বিমুখতার পেছনে তিনটি কারণ তুলে ধরেছেন: ঐতিহাসিক বৈরিতা, রেফারিং বিতর্ক এবং রাজনীতি। ব্রাজিলের ফ্রান্সিসকো সান্তোস বলেছেন, সেমিফাইনালে ইংল্যান্ডের গোলের সময় তিনি নিজেই উদযাপন করেছিলেন, কারণ তার ধারণা আর্জেন্টিনা রেফারিদের কাছ থেকে বাড়তি সুবিধা পাচ্ছে। মেক্সিকোর অ্যান্তোনিও লোপেস মেসির শ্রেষ্ঠত্ব মেনে নিলেও বলেন, রেফারিং যদি অন্যায্য সুবিধা দেয় সেটা মেনে নেওয়া কঠিন। কলম্বিয়ার সমাজবিজ্ঞানী হেরমান গোমেজের মতে, ফিফা সভাপতি ইনফান্তিনোর কাছ থেকে আর্জেন্টিনা বিশেষ সুবিধা পাচ্ছে এমন প্রচারণায় লাতিন আমেরিকার চিরাচরিত আঞ্চলিক ঐক্যে ফাটল ধরিয়েছে। রাজনীতিও বাদ যায়নি এই লড়াই থেকে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া সিনবাম সাংবাদিকদের জিজ্ঞেস করলে সবাই একযোগে বলেন স্পেন। চিলির রাশিদ সোবার্গ জানান, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হ্যাভিয়ের মিলেইয়ের কট্টর সমালোচক তিনি। তার আশঙ্কা, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে মিলেই সেটাকে রাজনৈতিক পুঁজি হিসেবে ব্যবহার করবেন। তবে এসব সমালোচনার জবাব মাঠেই দিয়েছেন মেসি। ফাইনালে ওঠার পর স্পষ্ট ভাষায় তিনি বলেন, 4 বছর আগে কাতারে যা চেয়েছিলাম তা পেয়েছি। এবারও প্রমাণ করেছি কেউ আমাদের কিছু বিনামূল্যে দেয়নি। মানুষের ভালো লাগুক বা না লাগুক, আমরা আবারও বিশ্বের সেরা 2 দলের একটি হিসেবে ফাইনালে জায়গা করে নিয়েছি।